হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই পুরুষ স্বামীর প্রতি দয়া করুন যিনি রাতে উঠে অন্ধকারে আল্লাহ তাআলার প্রেমে আসক্ত হয়ে আপ্লুত হয়ে নামাজ আদায় করেন এবং তারপরে তার স্ত্রীকে জাগানোর চেষ্টা করেন। যদি স্ত্রী তার ডাকে সাড়া না দেয় তখন সেই স্বামী তার মুখে পানির ছিটা দেন। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি দয়া করুন যে স্বামীর আগে উঠে রাত জেগে নামাজ পড়ে এবং নামাজ পড়ার পর সে তার স্বামীকে ডাক দেয়। স্বামী যদি উঠতে গড়িমসি করে তখন সেই স্ত্রী স্বামীর মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগায়। অর্থাৎ ফাস্তাবিকুল খায়রাত, লুকিয়ে গোপনে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস এবং একে অপরকে আধ্যাত্মিকতায় প্রতিযোগিতায় ডিঙিয়ে অগ্রসর হবার প্রয়াস, আর সময় মতো ফরজ নামাজের জন্য একে অপরকে ডাক দিয়ে জাগানোর অভ্যাস। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আদর্শ। কেবল তার পরিবারের আদর্শ না, তিনি চান প্রত্যেক আদর্শ মুসলমান দম্পতি যেন নিজেদের দাম্পত্য জীবনে এই অভ্যাস গড়ে তোলে, আল্লাহকে ডাকার, গোপনে আল্লাহর সাথে প্রেমালাপ করার এবং সময় মতো তার জীবন সঙ্গীকে ডেকে তোলার অভ্যাস যেন তাদের গড়ে ওঠে। হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির সদস্যদেরকে যখন জাগাতেন ঘুম থেকে আর তারা গড়িমসি করত, তিনি সবসময় পানি ছিটা দিতেন। তারা জিজ্ঞেস করতেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে, আপনি পানির ছিটা দিয়ে কেন জাগান? তিনি বলতেন এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।